এখন একটু করলা ভর্তা করব। করলা তো সবসময় আমরা ভাজি করেই খাই, কিন্তু ভর্তা করেও যেটা খাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো এখন। আমি পেঁয়াজটা কেটে এখানে নিয়েছি, এর মধ্যে একটুখানি শুকনো মরিচ তেলে তার গুঁড়ো করে রেখেছি, সেটা একটু অ্যাড করব। পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারা, যে যেরকম ঝাল খান। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তা আমি একটু বেশি করে ঝালটা দিলাম। তারপরে এর সাথে লবণটা দিয়ে দেবো স্বাদ মতো। তারপরে একটু সরিষার তেল দিয়ে দেব। আর একটু ধনেপাতা দেবো এখন। এখন এটা ভালো করে মিক্স করে তারপরে করলাটা একটুখানি স্টিম করে রাখছি, তো খুব ভালো মতোই সফট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সো পেঁয়াজ মরিচটা ভালো করে মেখে তার মধ্যে করলাটা দিয়ে দেবো এখন। একটু টেস্ট চেঞ্জ করলাম। ভাজি তো আমাদের সবারই খাওয়া হয়, সবসময় খাওয়া হয়, কিন্তু এটা ভর্তা করেও এভাবে খাওয়া যায়। এখন আমি সিদ্ধ করা করলাটা এর মধ্যে দিয়ে দেব। এখন একটু ভালো করে মেখে নিলেই হবে। এটা মাখানো হয়ে গেল। এখন এটা খাওয়ার জন্য রেডি, এবং গরম ভাতের সাথে করলা ভর্তাটা খেতে ভালোই লাগবে। আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, এবং এর আগে যদি কেউ ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কীরকম লেগেছে এটা খেতে, যদি কেউ ট্রাই করে থাকেন আগে। ভালো থাকেন দর্শক।